ভীষণ ট্রেন্ডিং একটি মেকআপ আমি আমার আজকে ক্লায়েন্টের ওপর করেছি। কি মেকআপ, কেমন মেকআপ সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, বাট তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার আজকের ক্লায়েন্টের লোকেশানে। লোকেশান ছিল বামনগোলা, আর আমার আজকের ক্লায়েন্টের ছিল সাত। সো বেবি শাওয়ার মেকআপ লুক দিতেই আমি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ক্লায়েন্টের বাবার বাড়ি থেকে এই তত্ত্বগুলো নিয়ে এসেছে, আর সেখান থেকে একটি তত্ত্ব আমাকে ধরিয়ে দেয় অ্যান্ড বলে যে কোন শাড়িটি সে পরবে। মানে এটা তার বাবার বাড়ি থেকে এনেছে, অ্যান্ড আরও একটি শাড়ি ছিল যেটা তার শ্বশুর বাড়ি থেকে নিয়েছে। দুটো শাড়ি ভীষণ সুন্দর ছিল, যার কারণে আমি মেনলি ভীষণভাবে কনফিউশনে পড়ে যাই। সো ফাইনালি ডিসিশন নিয়েছি কোন শাড়িটি পরাবো, অ্যান্ড পরিয়েও ফেলেছি। এখন শুনে নেওয়া যাক ক্লায়েন্টের তার মেকআপ নিয়ে কেমন কি রিকোয়ারমেন্ট আছে। আমার মন মতো হেয়ার স্টাইল কোনো রকম কোনো ডিমান্ড আছে? আচ্ছা, আর আই মেকআপ, লিপস্টিক সমস্তটা আমার উপর পছন্দ মতো। ঠিক আছে। তোমরা তো শুনেই নিলে ক্লায়েন্টের মেকআপ নিয়ে খুব একটা ডিমান্ড নেই, বাট হেয়ার স্টাইলটা বানের মধ্যে চেয়েছিল। আর স্বাদ অনুষ্ঠানে যত ক্লায়েন্ট আছে বেশিরভাগ ক্লায়েন্টরাই কিন্তু বানের মধ্যেই হেয়ার স্টাইল চায়, বিকজ প্রেগনেন্ট অবস্থায় ওপেন হেয়ার রাখা যায় না, এটা একটা হয়তো রিচুয়ালসের মধ্যে পড়ে। যার কারণেই আমি এর আগে যত বেবি শাওয়ার ক্লায়েন্ট মেকআপ করেছি সকলেই কিন্তু বানের মধ্যেই হেয়ার স্টাইল করেছে। আর এদিকে দেখো আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি, আর খুব হালকা একটা মেকআপ আমি করার চেষ্টা করেছি, অ্যান্ড খুব সিম্পল একটা বেস রেডি করেছি, বিকজ ডে লাইট মেকআপ ছিল, যার কারণে খুব হেভি মেকআপ দিনের বেলা ভালো লাগবে না। সো আমি খুব পাতলা করে একটা ফাউন্ডেশনের লেয়ার দিয়েছি, যতটা না দিলেই নয়, তবুও ক্যামেরাতে একটু বেশি লাগছে। আর এখানে দেখো আমি কিন্তু পাউডার দিয়ে লক করিনি, তো লক করার আগেই আমি টিস্যু দিয়ে চেক করে দেখাচ্ছিলাম তোমাদের। টিস্যুতে কিন্তু একদমই মেকআপ উঠে আসেনি। আর এখন আমি ওয়াটার টেস্ট করে দেখছি মেকআপটা বিউটি লক হয়েছে কি না। সো মেকআপটা বিউটি লক হয়েছে। দেখো তোমরা, পদ্মপাতা বা কচু পাতার ওপর যেমন ওয়াটার পড়লে ড্রপ ড্রপ হয়ে থাকে, ঠিক কিন্তু আমার ব্রাইডের ফেসের ওপরও তেমনই হয়ে আছে। এখন আমি হাত দিয়ে ওয়াটারটা মুছে দেখছি মেকআপটা উঠে আসছে কিনা বা সরে যাচ্ছে কিনা। তো তোমরাই দেখো মেকআপ কিন্তু একদমই সরেনি, অ্যাজ ইট ইজ যেমন তেমনই আছে। সো এটাকেই বিউটি লক মেকআপ বলে। এই মেকআপটা এখন ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছে। সমস্ত মেকআপ আর্টিস্টরা তো এই বিউটি লক মেকআপের পেছনে ছোটাছুটি করছে। আই মিন সমস্ত মেকআপ আর্টিস্টরা এই বিউটি লক মেকআপ শেখার জন্য ভীষণভাবে আগ্রহী। আমিও আগ্রহী ছিলাম, যার কারণে আমি মালদাতে ক্লাস করেছি। প্রথম দিন তো সফলতা পেয়েছি, অ্যান্ড ভীষণভাবে প্র্যাকটিস করেছি। আমি আজকে রিয়েল ক্লায়েন্টের ওপর করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিও ক্লিপ। তোমরা তো দেখতেই পেলে মেকআপটা কতটা লং লাস্টিং হয়েছে, আর কতটা ওয়াটারপ্রুফ অ্যান্ড টিয়ার প্রুফ সব কিছু হয়েছে এক কথায়। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু গ্লু ছাড়া মেকআপটা করেছি। অনেকেই গ্লু দিয়ে বিউটি লক মেকআপ করে, আবার অনেকে গ্লু ছাড়া করে, তো আমি কিন্তু গ্লু ছাড়াই বিউটি লক মেকআপ করেছি। অ্যাকচুয়ালি রিয়াল ক্লায়েন্টের ওপরও গ্লু ছাড়া বিউটি লক মেকআপটা করাই বেস্ট, বিকজ অনেকটা টাইম থাকার ব্যাপার থাকে। গ্লু ইউজ না করাটাই বেটার আমি যতদূর জানি। সো এদিকে মেকআপটা ডান, এখন আমি হেয়ার স্টাইল করছি। আর ক্লায়েন্টকে আমি দু ধরনের হেয়ার স্টাইল দেখিয়েছিলাম, একটা মেসি টাইপের, আরেকটা এই অ্যাডভান্স লাইন তুলে। তো ক্লায়েন্ট আমার লাইন তোলা অ্যাডভান্স এই হেয়ার স্টাইলটাই চেয়েছে, তো সেটাই করে দিচ্ছি। আর ক্লায়েন্টের স্কিনটা অনেকটা ড্রাই মনে হচ্ছে, যার কারণ হচ্ছে ক্লায়েন্ট এসি রুমে বসে মেকআপ করছিল। মানে আমি যে রুমে বসে ক্লায়েন্টকে মেকআপ করেছিলাম সেই রুমে এসি অন ছিল, যার কারণে স্কিনটা এতটা ড্রাই মনে হচ্ছে। বাট মেকআপের শেষে আমি যখন মেকআপটাকে ফিক্সড করি ফিক্সার দিয়ে, তখন তোমরা দেখতে পাবে কতটা গ্লো চলে এসেছে ফেসে। এখানে ক্লায়েন্টকে দেখে ক্লায়েন্টের গেস্টরা কিছু রিয়াকশান দিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ক্লায়েন্টকে আমি যখন সিঁদুর পরাবো তখন তোমরা দেখতে পাবে মেকআপটা কতটা ন্যাচারাল হয়েছে। অ্যাকচুয়ালি এটা যেহেতু ডে লাইট মেকআপ ছিল, যার কারণে আমি মেকআপের মধ্যে কোনো উগ্র ব্যাপার রাখিনি, একদম লাইট মেকআপ করেছি। আর লাইট থাকার কারণে এতক্ষণ একটু মেকআপটা যাও বেশি মনে হচ্ছিল। তোমরা দিনের লাইটে দেখো মেকআপটা কতটা ন্যাচারাল লাগছে। এখন কারেন্ট ছিল না, তো এই টাইমে কিছু ক্লিপ নেওয়া হয়েছে, তো এখানে দেখে তোমরা বুঝতে পারবে কতটা ন্যাচারাল লাগছে আমার আজকের ক্লায়েন্টকে। আমি চিনতে পারছি না ভালো খারাপ কোনো কিছু প্রবলেম মনে হচ্ছে কি না? না না ঠিকই আছে। একবার তাকাও, ভালো লাগছে।
ও আরেকটা কথা তো বলাই হয়নি, আমার ক্লায়েন্টের কিন্তু এই ফার্স্ট টাইম মেকআপ করা, মানে এর আগে সে কখনোই মেকআপ করেনি, এই প্রথমবার মেকআপ করলো, যার কারণেই নিজেকে এই রকম মেকআপ অবস্থায় দেখে সে বলছিল তাকে নাকি চেনাই যাচ্ছে না। তোমরা কমেন্ট করে জানাও আমার ক্লায়েন্টকে চেনা যাচ্ছে কি যাচ্ছে না, মানে আগের যে ন্যাচারাল ফেস ছিল আর এখন মেকআপের ফেস কতটা চেঞ্জেস এসেছে ফেসে। আর যদি আমার আজকের করা মেকআপ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে অ্যান্ড ভালো ভালো কমেন্ট করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ফলো করে দেবে। ব্রাইডের ফাইনাল লুক তো দেখানো কমপ্লিট, এখন একটু ব্রাইডের মুখে শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন লেগেছে আমার কাছে সেজে। হ্যালো তোয়াদি, তো তোমার ফাইনাল লুক ডান, ন্যাচারাল ভিউয়ের সাথে তোমার রিভিউ নিয়ে নিই, কেমন লাগছে বলো। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে পছন্দ সবাই, হয়েছে? হ্যাঁ সবাই ভালো বলছে। ঠিক আছে, আসি তাহলে, দেখা হচ্ছে পরে। এখানে দেখা হচ্ছে পরে বলার একটাই কারণ, বিকজ এই দিদিভাইয়ের বাবার বাড়ি অ্যান্ড আমার শ্বশুর বাড়ি একই জায়গাতে, যার কারণেই বলেছি। আর এই যে দেখতে পাচ্ছ কিছুটা টাইম যাওয়ার পর আমি আবারও ভিডিও ক্লিপ নিয়েছি, তো মেকআপটা কতটা গ্লো করছে, মেকআপটা কতটা বসে গেছে আগের থেকে। মেকআপ কিন্তু কিছুটা টাইম যাওয়ার পর বসে যায়, মেকআপ করার সঙ্গে সঙ্গে কিন্তু মেকআপ বসে না, কিছুটা টাইম দিতে হয়। সো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।